এই ব্রেড পুডিং খেতে এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব মাত্র 2টা ডিম ও পাউরুটি দিয়ে চুলায় তৈরি পারফেক্ট ব্রেড পুডিং রেসিপি। এই ব্রেড পুডিং খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে কলিজাটা একদমই ঠান্ডা হয়ে যাবে। অনেকেরই অভিযোগ থাকে পুডিং তৈরি করার সময় পারফেক্টভাবে সেট হয় না, অনেক সময় ফেটে যায়। এভাবে পাউরুটি দিয়ে পুডিংটা তৈরি করলে পুডিংটা পারফেক্ট হবে, কোনোভাবে ফেটে যাবে না। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। পুডিং তৈরি করার জন্য প্রথমে চুলাতে ক্যারামেল তৈরি করব। এর জন্য এখানে দিয়ে দিব 6 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি যেহেতু নন স্টিকের কড়াইতে করছি, এজন্য পানি দিব না, পানি ছাড়াই ক্যারামেল তৈরি করব। আপনারা অন্য কোনো পাত্রে নিলে অবশ্যই পানি দিয়ে ক্যারামেল তৈরি করবেন। আমি যেহেতু 2টা ডিমের পুডিং তৈরি করছি, এজন্য 6 টেবিল চামচ চিনির ক্যারামেলই যথেষ্ট। দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিব। এখন যেহেতু চিনি গলতে শুরু করেছে, এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে করে দিব। হাইটে থাকলে এ পর্যায়ে ক্যারামেলটা পুড়ে যাবে। ক্যারামেল পুড়ে গেলে কিন্তু পুডিংটা খেতেও তিতা লাগবে। অনবরত নাড়তে হবে। দেখুন ক্যারামেলের লালচে একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি ডিপ কালার করতে যাব না, এতে করে ক্যারামেল পুড়ে তিতা হয়ে যাবে। এখন নামিয়ে আমি পুডিংয়ের বাটিতে সেট করে নিব। আমি একটা পুডিংয়ের বাটিতে ক্যারামেল ঢেলে নিয়েছি। এখন গরম থাকা অবস্থাতে এভাবে চারিদিকে ছড়িয়ে সেট করে নিব। অবশ্যই এই কাজটা গরম থাকা অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে। দেখুন ভালোভাবে সেট করে নিয়েছি। এখন সাইডে রেখে দেব। এখন এখানে নিয়ে নিয়েছি 5টা পাউরুটি। আমি এখানে ছোট সাইজের 5টা পাউরুটি নিয়েছি। তবে আপনারা যদি এখানে বড় পাউরুটি নেন সেক্ষেত্রে 3টা নেবেন। যেহেতু আমি 2টা ডিমের পুডিং তৈরি করছি, এর জন্য ছোট সাইজের 5টা পাউরুটি পারফেক্ট। এর থেকে বেশি নিলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না। এখন আমি পাউরুটিগুলো এমন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি কিন্তু পাউরুটির সাইডের ব্রাউন অংশটুকু সহ কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে সাইডের ব্রাউন অংশটুকু কেটে ভেতরে সাদা অংশটুকুও দিতে পারেন শুধু। আমি সবগুলো পাউরুটি সেম ভাবে ছোট ছোট করে কেটে নিব। আমি সবগুলো পাউরুটি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন সবগুলো একইভাবে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 2টা ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই 15 মিনিট আগে বের করে রাখবেন। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব 1 চিমটি লবণ। লবণ দিলে মিষ্টি খাবারের ব্যালেন্স ঠিক থাকে, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিব এখানে হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটা আমি ভালোভাবে জাল করে একদমই ঠান্ডা করে নিয়েছি। আমি যেহেতু এখানে পাউরুটি দিচ্ছি, এজন্য দুধ জাল করে ঘন করা লাগবে না। সবকিছু দিয়ে নিয়েছি। এখন সবকিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখুন সবকিছু মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে এগুলো একটা ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন সবকিছু কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের হাতের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন। এখন আমি পুডিংয়ের বক্সে এই মিশ্রণটি ঢেলে নিব। দেখুন ক্যারামেলটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে, হাতের সঙ্গে লেগে আসছে না। এ পর্যায়ে এখানে পুডিংয়ের মিশ্রণটি দিব। এজন্য এমন একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে দিতে হবে। অবশ্যই এই কাজটা করবেন। এই পুডিংয়ের মিশ্রণটি একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে তারপর দিবেন। আমি সবটুকু মিশ্রণ ঢেলে নিয়েছি। এখন ভালোভাবে ছেঁকে দিব। এভাবে ছেঁকে নিলে কি হয়, অনেক সময় দানাদার কিছু থাকলে এই ছাঁকনিতে এঁটে যায়। এতে করে পুডিংটা অনেক মসৃণ হয়, খেতে অনেক ভালো হয়। পুডিংয়ের মিশ্রণটুকু বাটিতে দিয়ে নিয়েছি। এখন বাটির ঢাকনাটা লাগিয়ে দিব। এখন পুডিংটি ভাপিয়ে নিতে হবে। এর জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে এমন একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এই স্ট্যান্ডের উপর আমি পুডিংয়ের বক্সটা বসিয়ে দিব। এখন এখানে পানি দিয়ে দিব। এখানে পানি এমনভাবে দিতে হবে যেন পুডিংয়ের বক্সের 3 ভাগের 1 ভাগ পানির নিচে থাকে আর 2 ভাগ উপরে থাকে।
দেখুন আমি কিভাবে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনাতে এমন ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে পুডিংটা ভাপিয়ে নেব। আমি 30 মিনিটের মতো ভাপিয়ে নেব। ফিরে এসেছি 30 মিনিট পর। ঢাকনা তুলে দেখে নেব পুডিংটা ঠিক মতো হয়েছে কিনা। এখন আমি পুডিংয়ের বক্সের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নেব ঠিকভাবে হয়েছে কিনা। দেখুন টুথপিকটা বের করেছি, একদম ফ্রেশ এসেছে, কোনো কিছু লেগে আসছে না। এর মানে বুঝতে হবে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এই পুডিংটা তৈরি করতে 30 মিনিট লেগেছে। অনেক সময় চুলার তারতম্য অথবা পুডিংয়ের সাইজ অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে। আমি নামিয়ে নিয়েছি। এখন পুডিং পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। পুডিংটা ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে। ফিরে এসেছি 1.5 ঘন্টা পর। দেখুন ফ্রিজে রেখে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। দেখুন পুডিংটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। দেখুন হাত দিচ্ছি কিছু লেগে আসছে না, একদমই পারফেক্টভাবে সেট হয়েছে। এখন আমি একটা ছুরি দিয়ে এভাবে সাইড থেকে একটু ছড়িয়ে নিব। এতে করে পুডিংটা ডিমোল্ড করতে অনেক সুবিধা হবে। আমি ছুরি দিয়ে এভাবে চারপাশ থেকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এখন পুডিংটা ডিমোল্ড করব, এজন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটটা এভাবে পুডিংয়ের বক্সের উপর দিয়ে দিব। তারপর এভাবে আলতো করে উল্টে নিতে হবে। অবশ্যই কাজটা একটু সাবধানে করবেন। দেখুন আমি এভাবে উল্টে নিয়েছি। এখন বাটিতে এভাবে একটু চাপ দিব। এতে করে কি হবে, পুডিংটা ডিমোল্ড করতে অনেক সুবিধা হবে। এখন আস্তে করে আমি বাটিটা তুলে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে পুডিংটা ডিমোল্ড হয়ে গিয়েছে। পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখুন একদমই কিন্তু পারফেক্ট হয়েছে। পুডিংয়ের সাইডে কোনো ছিদ্র ভাব নাই, একদমই পারফেক্ট হয়েছে। খেতে যেমন মজা তেমন দেখতে মাশাআল্লাহ। এখন আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করব পুডিংয়ের ভেতরটা কতটা স্মুথ হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে একবার হলে এভাবে তৈরি করে দেখবেন। এতে করে পুডিংটা পারফেক্ট হবে, কোনো রকম ফেটে যাবে না, পারফেক্টভাবে সেট করতে পারবেন। খেতে কিন্তু খুবই মজা হয়। এই গরম এমন ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে কিন্তু কলিজাটা একদমই ঠান্ডা হয়ে যায়। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি এক পিস কেটে নিয়েছি। ভেতরটা কতটা স্মুথ ও সফট হয়েছে। ভেতরে কোনো ছিদ্র ভাব নাই, একদমই পারফেক্ট হয়েছে। আমি কেটে শেয়ার করছি, দেখুন ভেতরটা কতটা সফট, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।